ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ومنها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সকলে দিল থেকে তওবা নিয়তে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم وصلي عليك. আজকে আরবি নববর্ষের 1446 হিজরির প্রথম জুমা, প্রথম মাস মুহররমুল হারামের আজকে 5 তারিখ সর্বপ্রথম জুমা আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। এই বৈরী আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় পানি জমে গেছে। সবকিছু অপেক্ষা করে আল্লাহ পাকের মহাব্বতকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের এই গুরুত্বপূর্ণ হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মহাব্বতের সাথে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে বৃষ্টির কারণে যে পানিগুলো জমে, কিতাবের মধ্যে মাসআলা আছে যে পানিগুলো, যারা রাস্তায় চলে 2 ধরনের। এক শ্রেণীর মানুষ তাদের কাজে রাস্তা, আরেক শ্রেণীর মানুষ প্রয়োজনে বের হয়, দ্রুত কাজ সেরে চলে আসে। রাস্তায় তার কাজ না, রাস্তায় তার অবস্থান। কিতাবের মধ্যে মাসআলা যেটা আছে, যে পানিটা যারা রাস্তায় থাকে, রাস্তায় যাদের অবস্থা,
তাদের জন্য এক ধরনের, যারা রাস্তায় শুধু প্রয়োজনের খাতিরে চলে, রাস্তায় তাদের অবস্থান না, তাদের জন্য ভিন্ন ধরনের। কিন্তু সেই সময়ের মাসআলার বর্তমান মাসআলা বেশ কম, কারণ সেই সময়ে শহরের মধ্যে কোনো ড্রেন লাইন ছিল না, সোয়ারেজ লাইন রাস্তার সাথে বা রাস্তার নিচে ছিল না। সবকিছু ছিল শহরের বাহিরে বা এমন জায়গায় যেখান থেকে ময়লা পানি রাস্তায় আসতো। যেমন এখন গ্রামের, এখনো মফস্বলের রাস্তাঘাটের যে কাদা, কাদা যদি কারো গায়ে লাগে, ওখানে যদি ভিন্ন কোনো নাপাকি না থাকে, ময়লা না থাকে, তাহলে শুধু বালু মাটির সংস্পর্শে যে কাদাটা হয়, এটা নাপাক না, এটা পাক। এটা নাপাক না পাক? পাক। মাটি তো পাক, বালু তো পাক, এটার সাথে একটু পানি আসার কারণে, জমার কারণে এটা একটু কাদা হয়ে গেছে, শরীরে লাগলে, কাপড়ে লাগলে এটা পাক, যদি কোনো ময়লা ওখানে পূর্ব থেকে না থাকে, মানুষের পায়খানা, গরুর পেশাব অথবা গোবর, আর যদি থাকে কিন্তু মশলদারে বৃষ্টিতে এটা ধুয়ে নিয়ে গেছে, তাহলেও কিন্তু জায়গা কি হয়ে যায়? পাক হয়ে যায়। কিন্তু এখন শহরের রাস্তাঘাটের পানি সকলের জন্য এক রকম, সেটা হলো পাক না নাপাক? কারণ ড্রেন লাইন পানি যেটা ওখানে জমে, আমরা সব আমাদের চোখের দেখার সামনে যে পানিটার অবস্থা কি, এখানে বালু যেই পরিমাণ, মাটি যেই পরিমাণ, তার চেয়ে বেশি কি থাকে? নাপাক। এজন্য সব শ্রেণীর, সব ধরনের মানুষের জন্যই, শরীরে লাগুক, কাপড়ে লাগুক, এই পানিটা নাপাক, এটা ধুয়েই নামাজে আসতে, এটা সাথে নিয়ে মসজিদে আসাও ঠিক না, নামাজ পড়া তো কোনোভাবেই ঠিক না। আল্লাহ পাক মনে রাখার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা, এই সূরার দুইটা নাম, একটা হলো সূরাতুল বারাআ, আরেকটা হলো সূরাতুত তাওবা। তাওবার অর্থ তো তাওবা আমরা সকলেই জানি। এই সূরার মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের বিশেষ এক শ্রেণীর তাওবা কবুল করেছেন, তাদেরকে আল্লাহ পাক বড় সম্মান দান করেছেন। এই জন্য সূরার নাম এই সূরার মধ্যে ঘটনা আলোচিত হওয়ার কারণে সূরার নাম হয়েছে সূরাতুত তাওবা। এই সূরার ভিন্ন নাম সূরাতুল বারাআ। বারাআ মানে দায় মুক্তি, বারাআ মানে পবিত্র, বারাআ মানে তোমার সাথে আমার সম্পর্ক ছিল। বারার বিভিন্ন অর্থ। এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে মুশরিক আর মুসলমানদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এতদিন যে সম্পর্ক ছিল, ইসলাম পূর্ব যুগের যে সম্পর্ক এখনো ছিল, আজকের ঘোষণার পর থেকে মুসলমান স্বতন্ত্র জাতি, ভিন্ন জাতি, দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি, সবচেয়ে উন্নত জাতি হলো মুসলিম জাতি। অন্য জাতির সাথে এই জাতির কোনো তুলনাই হয় না। অন্য জাতির ধ্যান ধান্দা হলো দুনিয়ার, এই জাতির চিন্তা চেতনা ধ্যান হলো একমাত্র আখিরাত। দুই জাতির রাস্তাই ভিন্ন। এই জন্য সূরার নাম সূরাতুত তাওবা এবং সূরাতুল বারাআ, কোরআনে কারীমের 9 নম্বর সূরা। এই সূরার ভিন্ন একটা বৈশিষ্ট্য আছে। কোরআনে কারীমের সব সূরার শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং সূরা শুরু করতে ওখানে বিসমিল্লাহ পড়তেও হয়, পড়া সুন্নাহ। কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা নাই। এবং সূরা যদি কোনো ব্যক্তি শুরু করে, এই সূরা তেলাওয়াতের 3টা পদ্ধতি, আমি এটা এখন আলোচনা করব না। যাই হোক, সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া নিষেধ, এটা স্বতন্ত্র একটা সূরা। এই সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি দোয়া চাই আল্লাহ পাক আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত্র বানিয়েছেন, এটা আল্লাহ পাকের নিজাম, এটা একটা সিস্টেম, এটা আল্লাহ পাকের নিদর্শন।
আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াজআলনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহার। দিন আল্লাহ পাকের নিদর্শন, রাতও আল্লাহ পাকের নিদর্শন। সামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। দিনের দ্বারা রাত্রকে মুছে দেন, অন্ধকার করে দেন, আবার রাত্রকে দিনের দ্বারা আলোকিত করেন। রাত্রের দ্বারা দিনকে অন্ধকার করেন, দিনের দ্বারা রাত্রকে আলোকিত করেন। যেমন এতদিন রাত্র ছিল ছোট, আমরা নামাজ পড়তাম ফজর 4:45। এখন থেকে এই মাসের 6 তারিখ থেকে ইংরেজি রাত্র বড় হওয়া শুরু হয়ে গেছে। 1 মিনিট করে 2 দিনে 1 মিনিট, এভাবে রাত্র বড় হওয়া শুরু হয়েছে। 2 ঘন্টা, দিনের 2 ঘন্টা রাত্রের মধ্যে ঢুকাই দিবেন। কে দিবেন? কে দিবেন? আল্লাহ। দুনিয়ার কোন শক্তি পরাশক্তির পক্ষে এটা সম্ভব না। এগুলো আল্লাহ পাকের নিদর্শন। এই দিন রাত্র, সপ্তাহ, মাস, বৎসর, এগুলো পৃথিবীর শুরু থেকেই ছিল। মানুষ পাঠানোর আগের থেকেই সূর্য, চন্দ্র, দিন, রাত্র আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে, সব মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। মানুষ দিন বুঝে যে এখান থেকে দিন শুরু, এখানে দিন শেষ, এখান থেকে রাত্র শুরু, এখানে শেষ। সপ্তাহ মানুষ গণনা করে শনি, রবি, সোম, মঙ্গল। মাস গণনাও ইসলাম পূর্ব থেকে, বরং আল্লাহ পাক যখন থেকে আসমান বানাইছেন আর জমিন বানাইছেন, তখন থেকে আল্লাহ পাক 12 মাস এইভাবে সৃষ্টি করে দিয়েছেন। মানুষ 12 মাস গণনা করা শুরু। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর গণনায় মাস 12টা। মানুষের আবিষ্কারে যেটা বাংলা হিজরি বা বাংলা ক্যালেন্ডার, মানুষের আবিষ্কার ইংরেজি ক্যালেন্ডার, অন্যান্য দেশের দেশীয় ক্যালেন্ডার, সব মানুষের আবিষ্কার। সব 12 মাস অনুসরণ। 12 মাস আল্লাহর বানানো, এটা আল্লাহ পাকের নিদর্শন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, শাহরের বহুবচন শুহুর, ইদ্দা মানে গণনা। আল্লাহ বলেন এই 12 মাসের গণনা আমার কাছে। ইসনা আশারা শাহরা, ইসনা 2, আশারা 10, 2 10 12। তবে থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান বানাইছেন, যেদিন থেকে আল্লাহ জমিন বানাইছেন। এটা নতুন কিছু না, এটা কোনো মানুষের আবিষ্কার না। বাকি হ্যাঁ, মানুষ বৎসরটা গণনা করতে কিভাবে? দিনও আল্লাহ বানিয়েছেন, সপ্তাহ আল্লাহ দিয়েছেন, মাসও 12টা আল্লাহ দিয়েছেন, বৎসরটা কিভাবে? এটা আল্লাহ মানুষের উপরে ছেড়ে দিয়েছে। তোমরা গণনা করো, তোমাদের যার যার সুবিধা মতো বৎসর গণনা করো। তো মানুষ এক এক সময় এক এক ঘটনাকে কেন্দ্র করে বৎসর ঘটনা। ওই ঘটনা, ওর জন্ম থেকে আজকে 12 বৎসর, এটা 12তম বৎসর। ওর মৃত্যু থেকে আজকে 13তম বৎসর। এইভাবে কারো জন্ম থেকে, কারো মৃত্যু থেকে, কারো বড় ঘটনা থেকে তারা বৎসর গণনা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূলের ইন্তেকাল হয় আল্লাহর রাসূলের হিজরতের একাদশ বৎসরে, 11তম বৎসরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর রাসূলের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বৎসর 4 মাস খেলাফতের মুসনাদে ছিলেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। ওনার সময়ে ইসলামী রাজ্য, ইসলামী হুকুমত পৃথিবীতে ছড়িয়ে পড়ল, অনেক বিস্তৃত হয়ে গেল। মক্কার মদিনা, হিজাজ পর্যন্ত সীমাবদ্ধ না, সেই ইরান পর্যন্ত, সেই এদিকে কিসরা কায়সার পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব চলে গেছে। সীমানা যত বড় হয়, ঝামেলাও তত বাড়তে থাকে, সমস্যাও তত বাড়তে থাকে, সমাধানও তত দিতে হয়। বিভিন্ন গভর্নরদের পক্ষ থেকে হযরত ওমর ফারুকের কাছে চিঠি আসতো,
যে এটা চিঠিটা ফাইল বন্দি করত। তো পরে যখন মিটিং এ ডাক হইতো যে ওখান থেকে কি কি সমস্যা দিয়ে চিঠি পাঠাইছে, চিঠিটা কবে, অমক মাসে, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল তখনও ছিল। ইসলামের পূর্বে এই মাসগুলো ছিল। তো ওনারা মাস লিখতেন কিন্তু বৎসর লিখতেন, কারণ বৎসর গণনার কোন সুনির্দিষ্ট হিসাব তো নেই, মাস লিখতেন। এটা কোন বৎসরের মাস বোঝা মুশকিল ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলে বা খেলাফত কালে অনেক পরিবর্তন হয়েছে। উনি অনেক কিছুর আবিষ্কারক। এটার ফেহরিস্ত, এটার সূচি অনেক লম্বা। এর মধ্যে একটা হলো হিজরি বৎসর। উনি সাহাবায়ে কেরামকে ডাকলেন, কি করা যায়, কি করা যায়। আমাদের মুসলমানদের একটা নির্দিষ্ট বৎসর হওয়া দরকার, একটা সুনির্দিষ্ট হিসাব আমাদের থাকা দরকার। তো সাহাবায়ে কেরাম পরামর্শে বসছেন কি করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বড় বড় যে ঘটনাগুলো, আল্লাহ রসুলের জন্ম, যে জন্মকে কেন্দ্র করে আমরা কোনো বৎসর গণনা করতে পারি কিনা, যেদিন থেকে আল্লাহ রসুলের জন্ম সেটা আমাদের প্রথম বৎসর। এইভাবে 12 মাস গেলে দ্বিতীয় বৎসর, তারপরে তৃতীয় বৎসর, এইভাবে আমরা করতে পারি। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুলের জন্ম আল্লাহ পাকের বিশেষ দান, এটার থেকে আমাদের শিক্ষার কিছু নাই, বাকি আমাদের নেওয়ার অনেক কিছু আছে। আমরা কি ইচ্ছা করলে আমরা এইভাবে জন্ম নিতে পারবো, বা আমাদের সন্তানদেরকে এইভাবে জন্ম দিতে পারবো? এটা আমাদের শিক্ষার কিছু নাই, কিন্তু এটা আমাদের জন্য অবশ্যই রহমত। এটা আল্লাহ রসুলের জন্ম আমাদের জন্য বরকত, কিন্তু ওখান থেকে শিক্ষণীয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, তাহলে মৃত্যু তো মানুষের জন্য কষ্টের, শোক। এটাকে কিভাবে স্মরণ করি? এখান থেকে আমাদের কিচ্ছু নাই। সকলের মৃত্যু হবে, সকলের মৃত্যুটাই সমান যদি ইমানের সাথে। তাহলে কিসের থেকে? বলে বদরের ঘটনা। এখানে 313 জন মুসলমান এই দিন যদি বিজয় লাভ না করত, তাহলে কাফেররা মুসলমানদেরকে যদি এদিন পরাজিত করত, দুনিয়ার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কোনো মানুষ থাকতো না। এটা ইসলামী ইতিহাসে একটা বড় ঘটনা। বলে অবশ্যই এর চেয়ে বড় কিছু আছে কিনা? বলে উহুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, এক কথাকে ছেড়ে দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের উপরে কিভাবে পরাজয় নেমে আসছিল, এটা উম্মতের জন্য শিক্ষা। বলে না। বলে তাহলে কি? বলে ফাতহে মক্কা, মক্কা বিজয়, যেখান থেকে আল্লাহ রসুলকে বের করে দিছে, সেখানে আল্লাহ রসুল একদম সফল সেনানায়ক, রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব বিজেতা হিসাবে মক্কা শরীরে প্রবেশ করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের বেশে প্রবেশ করেছেন, কিন্তু মাথাটা এত নত করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দিচ্ছিলেন, বসে বসে সেজদা দিচ্ছিলেন, বাহনের উপরে ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল নামাজের মধ্যে মানুষ যেভাবে মাথাকে নত করে, ওই বাহনের মধ্যে এইভাবে মাথাকে নোয়া মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতেছে। মাথায় কালো পাগড়ি পরা ছিল, তার উপরে শিরস্ত্রাণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের প্রকাশটা এইভাবে প্রকাশ করেছে। বলে মক্কা বিজয়টাকে আমরা গ্রহণ করি? বলে না। বলে তাহলে কি? মক্কা বিজয়ের ভিত্তি যেখানে হয়েছে সুলহে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে, আমরা ওইটার থেকে গণনা করি? বলে না। এক এক ধরনের এক একজনের এক এক প্রস্তাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরো কোন প্রস্তাব আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, তাহলে আমরা হিজরত থেকে শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, কারণ হিজরত মুসলমানদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সে কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য একটা জ্বলন্ত জীবন্ত শিক্ষা। এটা বলে কিভাবে? বলে হিজরতের আগে আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। হিজরতের আগে আমাদের কাজকর্মের কোনো গ্যারান্টি ছিল না, আমরা কোনো কাজই করতে পারতাম না, ইবাদত করতে পারতাম না, আমাদের নিজস্ব কোনো ঘর ছিল না,
বাড়ি ছিল না, অবস্থান ছিল না, আমাদের কোনো রাষ্ট্র ছিল না। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদেরকে ব্যবসা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, দোকান দিয়েছেন, ঘর দিয়েছেন, এমনকি মুসলমানদেরকে স্বতন্ত্র একটা রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারা দান করেছেন। এবং মদিনার থেকে মুসলমানদের চূড়ান্ত বিজয় শুরু হয়েছে। এবং এইটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত পুরো উম্মতের জন্য শিক্ষণীয়, যে আল্লাহকে রাজি করার জন্য প্রয়োজনে মক্কার মতো পবিত্র ভূমি ছেড়ে দিয়েছি, বাইতুল্লাহর মতো সর্বাধিক শ্রেষ্ঠ সম্মানিত ঘর ছেড়ে দিয়েছি, শুধু আল্লাহকে রাজি করার জন্য নিজের আপনজনকে ছেড়েছি, নিজের বাড়িঘর ছেড়েছি, নিজের সহায় সম্পত্তি ছেড়েছি, কোনো কিছুর মায়া করি নেই, নিজের মাতৃভূমিকে ছেড়েছি, কিন্তু আল্লাহকে নারাজ করিনি। এটা সারা জগতের জন্য, আগত উম্মতের জন্য এটা শিক্ষা, যে আল্লাহকে রাজি করার জন্য যত বড় কোরবানি ত্যাগ তোমার জীবনে প্রয়োজন, তোমাকে এটা গ্রহণ করা দরকার। কারণ ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। তোমার মাতৃভূমির চেয়ে বড়, তোমার বাইতুল্লাহর চেয়ে বড়, হারাম শরীফের চেয়ে বড় আল্লাহকে রাজি করা। আল্লাহ পাককে রাজি করার জন্য প্রয়োজনে সবকিছু বিসর্জন দিতে হয়। এই শিক্ষা হিজরত থেকে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বক্তব্য মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে মতামত জিজ্ঞাসা করলেন, বলে হ্যাঁ এটা হয়, এটা করা যায়, এটা করা যায়। তখন থেকে ষষ্ঠ সপ্তম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে হিজরতের সপ্তদশ 17 বছর পরে এটা সিদ্ধান্ত হয়, চূড়ান্ত হয় যে আমরা একটু ব্যাক ডেট দিয়ে, আমরা একটু ব্যাক গিয়ারে গিয়ে 17 বছর পিছনের থেকে আল্লাহর রাসূলের হিজরত থেকে মুসলমানদের এই সাল, মুসলমানদের এই বর্ষ গণনা আমরা শুরু করলাম একটু পিছন থেকে। ঘটনাটা ঘটেছে 17 বছর আগে, কিন্তু গণনার সিদ্ধান্ত হয়েছে 17 বছর পরে। এখান থেকে হিজরি বৎসর সূচনা এবং আবিষ্কার। হিজরত তো হয়েছে আল্লাহ রসুলের হিজরতের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে মক্কা ছেড়ে গেলেন, আরেকদিকে মদিনা মুতুল মুনাব্বারা যখন প্রবেশ করেন, তো গুটি কয়েক 70-72 জন মুসলমান, যারা পরপর 3 বছর মিনার মসজিদে আকাবায় আল্লাহ রসুলের কাছে বায়াত নিয়েছে। সর্বশেষ যখন 72 জন মদিনাতুল মুনাওয়ারা থেকে মিনাতে আসেন, তো আল্লাহ রসুলের চাচা হযরতে আব্বাস, হযরত আব্দুল্লাহর বাবা, যার কারণে ওনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রসুলের অভিভাবক, উনি গেছেন, দেখো আমি কিন্তু ভাতিজার ধর্ম এখনো গ্রহণ করি নাই, আমি আমার পূর্বের ধর্মেই আছি, কিন্তু ভাতিজা আমাদের রক্তের, ভাতিজা আমার সবচেয়ে সম্মানের, ভাতিজার কোন পশমের ক্ষতি হবে এটা আমি মেনে নিব না যদি আমি এখনো তার ধর্ম গ্রহণ করি। তোমরা ভাতিজাকে নিতে চাও, তোমরা চিন্তা করো, তারা আসছে দাওয়াত দেওয়ার জন্য যে মক্কা আপনি কাজ করতে পারছেন না, চলে আসেন মদিনাতুল মুনাওয়ারা। তোমরা চিন্তা করো আমার ভাতিজার ইজ্জত সম্মান তোমরা রক্ষা করতে পারবে কিনা, তাকে এবং তার মিশনকে রক্ষা করা এটা তোমাদের দায়িত্ব। তাকে এবং তার মিশনকে, মিশনটা ছিল ঈমানের মিশন, মিশনটা ছিল ইসলামের মিশন। এই 72 জন মানুষ আল্লাহ রসুলের সাথে প্রতিজ্ঞা করেছেন হযরত আব্বাসের উপস্থিতিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, হিজরত করে, এই 72 জনের সাথে আরো কিছু মানুষ ছিলেন, কিন্তু বেশিরভাগ ওনারা সংখ্যা লঘু ছিলেন, সংখ্যা গরিষ্ঠ ছিল ইহুদি, মুশরিক, বেঈমান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে সম্মান করেছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সেখান থেকেই তো মদিনার সনদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়েই তো সন্ধি চুক্তি করলেন
যে মুহাম্মাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা নিজেরা ধর্মে বিধর্মীদের সাথে সকলে থাকবো পরস্পরে ভাই ভাই হয়ে, বহিরাগত কোন শত্রুকে আমরা কেউ প্রশ্রয় দিব না। এই সনদ হিজরতের মাধ্যমে সূচনা হয়েছে। এই জন্য হিজরতের গুরুত্ব, হিজরতের মহত্ব ইসলামে অপরিসীম। হযরত আলীর প্রস্তাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমোদন দিয়ে দিলেন, যা হিজরত থেকে এই হিজরি বৎসর গণনা শুরু, মুসলমানদের ক্যালেন্ডারের সূচনা। এই হিজরি বৎসরের প্রথম মাস হলো মুহররম। قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا, মাস হয় 12 মাস। ومنها 4 حرم, তার মধ্যে থেকে 4টা মাস সম্মানিত। 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়াবিলাত, 3টা হলো লাগাতার। কি? জিলকাদা ওয়া জিলহজ্জা ওয়া মুহররমুল হারাম ওয়া রাজাব মুদার বাইনা জুমাদাল উলা ওয়া শাবান। আল্লাহর রাসূলের হাদিস। এই 3টা লাগাতার, জিলকাদা জিলহজ্জা আমরা দেখে আসছি, মুহররম শুরু হয়েছে। এই মুহররম এত সম্মানিত, এত সম্মানিত, দুনিয়াতে সব মসজিদই তো আল্লাহর ঘর, নাকি? এত কোনো সন্দেহ নেই। কিন্তু বাইতুল্লাহকে এটাকে বলে না মক্কা শরীফেরটাকে বলে? সব ঘরই তো, সব মসজিদই তো আল্লাহর ঘর। 12 মাস 12টাই আল্লাহ পাকের মাখলুক, 12টাই আল্লাহর সৃষ্টি। কোনটা তোকে আল্লাহ নিজের মাস বলেন নেই। মুহররমকে আল্লাহ বলেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর নিজের মাস। মুহররম আল্লাহ পাকের নিজের মাস, সম্মানিত মাস। এই মাসে সকলের একটা করণীয় আছে, একটা বর্জনীয় আছে। আল্লাহ পাক বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাস যেটা সম্মানিত, 4 মাসের মধ্যে একটা হলো মুহররম, যেটাকে আল্লাহ বলেন আমার মাস। এই মাসে তোমরা, অন্য মাসে গুনাহ তো সব জায়গায় গুনাহ, অপরাধ তো সব জায়গায় অপরাধ, কিন্তু এই মাসে তোমার অপরাধটা জঘন্য অপরাধ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কোন ধরনের গুনাহ করো না, সব ধরনের গুনাহ বর্জন করো। কারণ এটা মুহররম, মুহররমুল হারাম, নিষিদ্ধ সম্মানিত মাস। কি নিষেধ? সব ধরনের অন্যায় নিষেধ, অপরাধ নিষেধ, সব ধরনের আল্লাহ পাকের নাফরমানি নিষেধ। আল্লাহ পাকের সব ধরনের নাফরমানি নিষেধ, সর্বদাই নিষিদ্ধ। গীবত মসজিদের বাহিরেও নিষেধ, মসজিদে আরো খারাপ। অন্য সময় গুনাহ নিষেধ, এই মাসে বেশি নিষেধ। এটা হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররম আসছে, আমি কি করব? قال رسول الله صلى الله عليه وسلم ان الله, আল্লাহ পাক রব্বুল আলামিন, قد تاب عليه في يوم, আল্লাহ পাক এই মুহররমের মাসে অনেক মানুষকে maaf করছে, অনেক মানুষকে। ওয়ায়াতুবু আলাইহি, এবং কিয়ামত পর্যন্ত অনেক মানুষকে আল্লাহ পাক maaf করে। অতএব এই মাসে তোমার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার বেশি করে। এটা মুস্তাদরাকে হাকিম, বড় হাদিসের বড় কিতাব জামি তিরমিজির মধ্যে এই বর্ণনা আছে। এই মাসে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার বেশির চেয়ে বেশি করা, বেশির চেয়ে বেশি গুনাহ বর্জন করা, তওবা ইস্তেগফার বেশি করা। আর এই পুরা মাসের মধ্যে একটা নির্দিষ্ট দিন আছে, সেই দিনটা আল্লাহ পাকের কাছে আরো বেশি দাম। সেটা হলো এই মাসের কত তারিখ? 10 নম্বর তারিখ, 10ম দিন, যেটাকে আরবিতে বলে আশুরা, 10ম। এটা আজকে যদি 5 হয়, আগামী বুধবার হলো আশুরা। আশুরার ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء, আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে রাখবে তার 1 বছরের গুনাহ আল্লাহ পাক maaf করে। অন্য বর্ণনা আল্লাহ রাসূল বলেন
আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে সম্মানিত রোজা এই মুহাররমের রোজা, সবচেয়ে দামি রোজা এই মুহাররমের রোজা। এই 10 তারিখ এত দাম, এত সম্মান কেন? হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত কুরাইশ তাসুমুহু ফিল জাহিলিয়া। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে কুরাইশের লোকেরা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এই আশুরার রোজা রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝ হওয়ার পর থেকে নিয়ে নবুয়ত পাওয়া পর্যন্ত, বরং রমজানের রোজা ফরজ হওয়া পর্যন্ত এই আশুরার রোজা নিয়মিত রেখেছে। কোন কোন বর্ণনায় আসছে যে এই রোজা আল্লাহর রাসূলের জন্য, পুরো মুসলমানের জন্য ফরজ ছিল আশুরার রোজা। যেই রমজানের রোজা আসছে, আশুরাটাকে আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন। কেন? ওনাদেরকে আল্লাহ পাক এই দিনে বিশেষ বিশেষ নেয়ামত দান করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের জুলুম আর নির্যাতন থেকে এই দিনে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কাশতি থেকে, প্লাবন থেকে আল্লাহ পাক এই দিনে মুক্তির ব্যবস্থা করেছেন। তাহলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও এই দিনে কবুল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও আল্লাহ পাক এই দিনে কবুল করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকের দোয়া আল্লাহ পাক এই দিনে কবুল করেছেন, অনেককে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফ গেছেন, তো আল্লাহর রাসূল রোজা রাখতেছেন, ইহুদিরাও রাখতেছে। জিজ্ঞাসা করছে, তোমরা রাখো কেন? বলে, আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, উনি রেখেছে যে না আমরা রাখছি। আর ওনাকে কেন রাখছেন? আনজাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া জুনুদা। মূসা এবং মূসার সম্প্রদায়কে আল্লাহ মুক্তি দিয়েছেন, ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন। এজন্য আমরা খুশিতে ওয়াসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা ওয়াসামা নূহ শুকরান লিল্লাহি তাআলা। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। তোমরা মূসাকে যেমন মহব্বত করো, আমি তো নবী, মূসাও নবী, আমি মূসাকে আরো বেশি মহব্বত করি। অতএব মূসার মহব্বতে এই দিন আমিও রোজা রাখছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম দোস্ত, মুহররম আসে যায়, আশুরা আসে যায়, মুহররম শুরু হয়েছে, নতুন বছর শুরু হয়েছে। আমার প্রতিজ্ঞা গত সপ্তাহে আমি আলোচনা করেছি, নতুন বছরের নতুন প্রতিজ্ঞা, যে গত বছরের থেকে বছরটা যাতে আমার ভালো যায়, আমার ইবাদতের পরিমাণ যাতে বাড়ে, গুনাহের পরিমাণ যাতে কমে যায়, সাথে এই মুহররমের যত ফাজাইল মাসাইল এগুলো খেয়াল করা, এগুলো অর্জনের চেষ্টা করা। কিন্তু সমাজে অনেক কুসংস্কার আছে। মুহররম মাসে খাতনা করানো যায় না, মুহররম মাসে বিবাহ করানো যায় না, মুহররম মাসে দোকানপাট ব্যবসা বাণিজ্য শুরু করা যায় না। এগুলো কোনো মুসলমানদের আকীদা না, এগুলো মক্কার কাফেরদের আকীদা। এগুলো অমুসলিমদের ধারণা, ধ্যান, বিশ্বাস, এগুলো কোনো মুসলমানদের না। মুসলমান বলে দেখবেন মুহররম সম্মানিত মাস, এই মাসে ইবাদতটা বেশি করা দরকার। খাতনা ইবাদত, খাতনা কি? খাতনা সুন্নাত না, ইবাদত। অতএব এটা এই মাসে বেশি হওয়া দরকার। বিবাহ শাদী এটা কি? ইবাদত। অতএব এই মাসে বেশি হওয়া দরকার। ব্যবসা বাণিজ্য যদি সুন্নত তরিকায় হয়, তাহলে এটা ইবাদত, এই মাসে আরো বেশি হওয়া দরকার। মুসলমান কোন কুসংস্কারে বিশ্বাস করে না, এগুলো অমুসলিমদের কুসংস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ নতুন বছরের জন্য ইবাদতের প্রতি বেশি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন, এবং মুহররম মাসের যত ফাজাইল, আল্লাহ পাকের এই সব ফাজাইল আমাদেরকে ইবাদতের দ্বারা অর্জন করার তৌফিক দান করেন।